জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে। আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি নাই। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলা 24-এ যে গণ অভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, তারা আগামীর বাংলাদেশকে যে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপিত করতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে। যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই 71-এর পরে 72-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, 90-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে এবং সাউথ এশিয়াতে বাংলাদেশকে একটি ঢাকাকে অনন্য মর্যাদাকর জায়গায় উপস্থিত করে বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়ে বাঙালির ইতিহাস গৌরব মাখা যে বিজয় 71-এ সূচিত হয়েছিল, 90-এ হয়েছিল, 24-এ সাধন করেছিল, তা বিশ্ব মঞ্চে উপস্থাপিত হবে। আজকে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন যে 26শে জানুয়ারির দিকে নির্বাচন হবে, আপনারা এটাকে কিভাবে দেখেন? আমরা প্রথমত বলি যে আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। হলো জনগণ মেনে নিবে না, কারণ 71-এর পরের যারা 71-এ বাংলাদেশে হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচারও এখন আমরা করতে পারি নাই। 90-এ যারা জিহাদ হত্যা করেছিল তাদেরও এখন আমরা বিচার করতে পারি নাই। 24-এ আমাদের যে দুইটি 90 এবং 71 থেকে শিক্ষা নিয়ে বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। যদি হয় ইলেকশন, তাহলে 2000 শহীদ এবং লক্ষ লক্ষ যারা আহত হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে।